সম্বরণে জ্ঞান নাই রে সম্বরণে জ্ঞান নাই রে ভাবের গতি যাই না বোঝা সম্বরণে জ্ঞান নাই রে ভাবের এভাবে তারাই 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 বসতে এভাবে তারাই 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 বলে কৃষ্ণ ভজে যারা করে তারাই বসতে কৃষ্ণ ভজে সদাই 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 বুঝে কৃষ্ণ এইভাবে তারাই তারাই বোঝে কৃষ্ণ সম্মানে কৃষ্ণ ভজন যারা করে না তারা এদিক ওদিক আন লক্ষ্য করেন না, আন চিন্তা করেন না, আন মনস্ক হন না, নির্জনে স্থির চিত্তে কৃষ্ণ ভজন করে। সম্বরণের জ্ঞান থাকে না, এদিক ওদিক লক্ষ্য করে না। মহাজন তত্ত্ব বললেন যাদের লক্ষ্য ঠিক তাদের ভজন ঠিক, যাদের লক্ষ্য ঠিক না তাদের ভজনও ঠিক না। এজন্য ভজন করতে গিয়ে চঞ্চল চিত্তে তো কৃষ্ণ ভজন হয় না, মনটাকে স্থির করতে হবে। হ্যাঁ, স্থির চিত্তে কৃষ্ণ ভজন করতে হবে। এজন্য বলেছেন আগে তোমার মতি গতি রতি সব ঠিক থাকতে হবে, তবেই তুমি কৃষ্ণ ভজন করতে পারবে। আর কৃষ্ণ ভজন করলেই তুমি জীবনে উন্নতি লাভ করতে পারবে। সম্বরণের জ্ঞান নাই, বসন ভূষণ কোথায় যাচ্ছে এলোমেলো হচ্ছে, এদিকে বসন ভূষণের প্রতি লক্ষ্য নেই, শুধু লক্ষ্য গোবিন্দের চরণ। সম্বরণের জ্ঞান নাই, তাই রাধারানীর এইভাবে দর্শন করে পদকর্তা পদ লিপিবদ্ধ করলেন। বয়স কিশোরী রাজার কুমারী পাহে কুলে বধূমালা, বয়স কিশোরী রাজার কুমারী পাহে কুলে না বুঝি তাহারে অভিলাষে সদারে নলসে না বুঝি তাহার তার খেলা বলা যাই না বোঝা। জয় না বোঝা
ভজনে নাই আসিলে তার ঘরে গতি যাই না বোঝা বোঝার মানুষ হতে হবে। হ্যাঁ, এ কথা যে আপনি বলবেন সে বোঝার মতো মানুষ হতে হবে। হ্যাঁ, তবে সবার কাছে প্রকাশ্য করা যাবে না। কৃষ্ণ ভজনের মানুষ না হলে কখনো প্রকাশ করতে না। আনের কাছে বললে আন ভাববে, ধনী জানে ধনের মর্ম, মানি জানে মানের মর্ম, রাজা জানে রাজত্বের মর্ম, পণ্ডিত জানে পাণ্ডিত্যের মর্ম। সবাই সব মর্ম বোঝে না। তার ছলা বলা বুঝতে গেলে ভজন ঘরে আসতে হবে, সময় মতো গুরু ধরে ভজন ঘরে আসতে হবে, জ্ঞানের প্রদীপ জ্বালাতে হবে, অনুরাগের পথে আসতে হবে। তবেই যদি কৃপা করে বোঝান তবেই তুমি বুঝতে পারবে। রাধা, রাধাকে রাধা বলে দেখুন, আমরা যেমন সাজি, রাধারানী আমাদের মতো ঠিক সাজেন বলুন তো? আমরা যেমন সেজে গুজে এসেছি, রাধারানী কিন্তু আমাদের মতো সাজে না। এগুলো রাধারানীর কাজ না। আমরা সাজি কেন জানেন? নিজেকে ভালো দেখাবে তাই। আমরা যেটা সাজি না, এটা আমাদের সাজা পাওয়ার সাজা, এটা হলো সাজা পাওয়ার সাজা। আর রাধারানী সাজেন মজা পাওয়ার সাজা। হ্যাঁ, যারা রায়ের ভাব বুঝেছে, যারা ঘরে এসেছেন, এই ভাব তারাই বুঝতে পেরেছে যে রাধা, রাধা একটু বড় ভক্ত বাবা। ওয়ারা ধরতিসা, রাধা যিনি আরাধনা করেন, কি বাবা, যিনি আরাধনা করেন সেই রাধা, যিনি আরাধনা করেন সেই রাধা। রাধারানী কিন্তু আমাদের মতো একজন নারী না। হ্যাঁ, এগুলো রাধারানী কাজ না। আমরা যেমন সাজি, এগুলো রাধারানী কাজ না। রাধা, তো রাধা শব্দটাকে যদি আমরা উল্টিয়ে নিই, রাধা, রাধা শব্দটাকে উল্টালে হয় কি বাবা? ধারা, ধারার গতি নিম্নগামী। কিন্তু ওই ধারাকে যদি আমরা ঊর্ধ্বগামী করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এই নদীর মাঝখানে বাঁধ দিতে হবে। কোন বাঁধ? কৃষ্ণ নামের বাঁধ। যাহা বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাই প্রত্যেক মানব ভাণ্ডে, ক্ষুদ্র ভাণ্ডে। আমাদের দেহ মাঝেও তো দুটো নদী আছে, তাই না? আপনাদের একটু জানা আছে, দেহ মাঝে দুটো নদী, কাম নদী আর প্রেম নদী। নাভি থেকে নিম্ন দিকে কাম নদী, আর নাভি থেকে ঊর্ধ্বমুখী প্রেম নদী। এই কাম নদী আর প্রেম নদীর মাঝখানে কৃষ্ণ নামের বাঁধ দিলে হবে কি? নিম্নগামী ধারা নিম্ন দিকে না গিয়ে ঊর্ধ্বপদে আস্তে আস্তে ধীরে ধীরে এই প্রেম নদী হতে আস্তে আস্তে যখন নয়নের পথে পরিশন হবে, এই নয়নের জলে তখন রাধা গোবিন্দ গুরুদি দর্শন হবে। হরি হরি বল। সেই রাধা তারা ছলা বলা তারাই বোঝে। যারা বোঝা নামায় আছে, যারা ঘরে এসেছে, ভজন ঘরে এসেছে, এই ভাব তারাই বুঝেছে। সময় মতো যারা ঘরে এসেছে, সময় মতো আসতে হবে। অসময় হবে, সময় গেলে সাধন হবে না। দিন থাকতে দিনে সাধন কেন করলেন না? রাধারানীর ভাব কেমন হয়েছে?